করেছে। দেখুন, আপনার স্বামীকে আমরা বিয়ে বাড়ি গহনা চুরি করার অপরাধে অ্যারেস্ট করেছি। কি? আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার স্বামী চোর না, ও কখনোই চুরি করতে পারে না। আপনার যা কিছু বলার আছে কালকে কোর্টে গিয়ে বলবেন। আপনি এখন আসতে পারেন। বিশ্বাস করো সালমা, আমি এসবের কিছুই জানি না। তুমি যেন আমাকে ভুল বোঝো না। 10 বছর ধরে আমি তোমার সাথে সংসার করছি। আমি তোমাকে চিনি না। তুমি কোনো চিন্তা করো না, যা করিও আমি তোমাকে এখান থেকে ছাড়াবো। আব্বা, এই বাড়ির গয়না চুরি করার অপরাধে তোমার জামাইকে পুলিশে দাঁড়িয়ে লেগেছে। ও চুরি করতে পারে না। তুমি যা করি ওকে ছাড়িয়ে দিয়ে আসো। কে জামাই? কিসের জামাই? আমি ওকে জামাই হিসেবে মানি না, আর আমি কোনো চোরকে ছাড়াতে যাবো না। বিয়ে বাড়িতে এত গহনা দেখি আর লোক সামলাতে পারিনি, চুরি করা এবার বোঝ। দেখ পল্লবী, ও নির্দোষ। তোদের হাত ধরছি, অনুরোধ করছি, তোর ওকে ছাড়িয়ে দিয়ে আয়। ওকে ছাড়া আমি বাঁচবো না। দেখ, খালি খালি ছোট ছোট কান্না করিস না, ওকে ছেড়ে দিয়ে আবার নতুন করে জীবন শুরু কর। আর তাছাড়া ওকে আমাদের স্ট্যাটাসের সাথে মানায় না। স্যার, বিয়ে বাড়ি গয়না জামাই চুরি করেনি, আমি চুরি করেছি। কি? হ্যাঁ স্যার, জামাই দিত, ওকে ছেড়ে দে, আমি নিজে স্যারেন্ডার করছি। যতীন কাকা। কনস্টেবল, একে লকআপে ঢোকাও আর ওকে ছেড়ে দাও। এটা তুমি কেন করলে কাকা? বিশ্বাস করবা, সত্যি আমি গহনা চুরি করেছি। মিথ্যে কথা বলো না কাকা। আমাদের বাড়িতে তুমি 20 বছর ধরে কাজ করছো, আজ পর্যন্ত 1 টাকা এদিক ওদিক হয়নি। আর তুমি কখনো চুরি করেছো? এটা আমাকে বিশ্বাস করতে হবে। মারে, আজ তুমি এতে যা কিছু ঘটেছে সব কিছুর জন্য দায়ী আমি। আমি যদি তোদেরকে নিমন্ত্রণ করে না নিয়ে আসতাম তাহলে তোদের কিছুই হতো না। পত্রিকা স্কুলে গিয়েছে? হ্যাঁ গিয়েছে। আসতে পারি? হ্যাঁ আসুন। কিছু বলছেন? হ্যাঁ, আমরা মালের ব্যাপারে এসেছি। ও, মাল লাগবে? কয় প্যাকেট লাগবে বলেন? 10 প্যাকেট, 20 প্যাকেট? 10 প্যাকেট 20 প্যাকেট না, আমাদের 20,000 প্যাকেট লাগবে। 20,000 প্যাকেট? আমরাও তো মাল দিতে পারবো না। টাকার জন্য চিন্তা করছেন? টাকা নিয়ে ভাববেন না, আমরা টাকা দিচ্ছি। আপনারা মাল তৈরি করুন আর আমাদের কোম্পানিকে সাপ্লাই দিন। এই নিন 10 লাখ টাকা চেক, আরো যদি লাগে আমরা দেবো। এবার আপনারা পারবেন তো? হ্যাঁ পারবো। ঠিক আছে, আপনারা তাহলে কাজ করেন, আমরা আসছি। এভাবে কোথায় যাচ্ছ? এই সাজে কেউ শুভ কাজে যায়? সালমা, এই সাজটা আমার জীবনে অনেক কিছু এনে দিয়েছে। আজ আমার 2টো টাকা হয়েছে বলে আমি আমার অতীতকে ভুলে যাব? তোমাকে এই সাজ আমি ভুলতে বলিনি। বলছি, আজ এই শুভ দিনে তোমাকে আমি নিজের মতো করে সাজিয়ে দেব। এসবের কোনো দরকার নেই। তুমি আমার কথা শুনবে না? কি বলছো তুমি? আমি তোমার কথা শুনবো না? শুধু তুমি ছিলে বলেই আজ আমি এত দূর এগোতে পেরেছি। দেখুন, এই মুহূর্তে আমরা আপনার কোম্পানির সঙ্গে ডিল করতে পারছি না। কি বলছেন? এটাকে আপনারাই তো আমার কোম্পানির সাথে ডিল করতে চাইছিলেন। হ্যাঁ চেয়েছিলাম, তখন আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো ছিল, আবার দামেও কম ছিল। আর এখন কোনোটাই নেই, তাই আমরা এই ডিলটি বিএনএস কোম্পানির সঙ্গে করেছি। দেখুন, এই ডিলটি আমাদের ভীষণ জরুরি, না হলে আমাদের অনেক টাকা লস হয়ে যাবে।
না হলে আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। সে বুঝলাম, কিন্তু আপনার মাল নিতে গিয়ে আমরা তো লস খেতে পারবো না। আরে টনি বাবু যে, আপনার কোম্পানির সঙ্গে এই ডিলটি করতে পেরে আমরা ভীষণ খুশি। আমিও কখনো ভাবিনি যে আপনার কোম্পানির সাথে আমি ডিল করতে পারবো। আমার প্রজেক্ট সব রেডি আছে।